আজকের রেসিপি তৈরি করব স্পঞ্জি সফট প্যানকেক। তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 10টা প্যানকেক তৈরি করেছি মাত্র একটি ডিম দিয়ে। এই প্যানকেকটি খেতে কিন্তু খুবই মজাদার একটি প্যানকেক। জাস্ট হালকা করে চাপ দিলে ধরলে সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠছে, তার মানে খুবই সফট হয়েছে। আর রেসিপিটি ফলো করবেন, একবার হলে বাড়িতে বানাতে পারেন। এবারে আমি একটা বোল্টের মধ্যে একটি ডিম ব্যবহার করেছি। ডিমটাকে ফাটিয়ে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আমি ব্লেন্ডারের সাহায্যে তৈরি করে নিয়েছি, তোমরা শিলেতে তৈরি করে নিতে পারো। এবারে আমি হ্যান্ড উইচের সাহায্যে আমি এটা মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। যেহেতু মিশ্রণটা যত ভালো হবে প্যানকেকটি ততই ভালো হবে। এবারে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তৈরি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ ব্যবহার করছি। এখানে দুধটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, তো এর জন্য আমি দুধটা ব্যবহার করছি এবং খেতে ভীষণ টেস্টি হয়। আর হ্যান্ড উইচের সাহায্যে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল ময়দা। এখানে তোমরা আটা দিয়েও ব্যবহার করতে পারো, তো আমি এখানে ময়দা দিয়ে তৈরি করে দেখাবো প্যানকেক কিভাবে তৈরি করবেন। এখানে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে তৈরি করে নিতে হবে। এখানে বাটারটা যত ভালো হবে প্যানকেকটি তত ভালো হবে। আর এখানে আমি আর 2 টেবিল এখানে ব্যবহার করলাম। মোট আমি 4 টেবিল ময়দা ব্যবহার করেছি। আমি একসঙ্গে না দিয়ে আমি দুবার দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল সাদা তেল। এখানে তেলটা দিয়ে আমি এবারে ভালো করে বাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে বাটারটা খুব পাতলা নয় এবং খুবই ঘন নয়, সেভাবে আমি তৈরি করে নিয়েছি। একটা হাতার সাহায্যে আমি তৈরি করে দেখাবো। এখানে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 হাতা আমি দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একই রকমভাবে সমস্ত প্যানকেকগুলি তৈরি করে নেব। রেসিপি যদি ফলো করে তৈরি করেন আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি প্যানকেক।
এই রেসিপি আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে এবং নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থেকো।